এ.কে.এম. আনোয়ারুল ইসলাম, উপস্থিত আছেন পাবনা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, উপস্থিত আছেন নূর মোহাম্মদ মাসুদ রানা বগা, উপস্থিত আনিসুর রহমান বাবু, উপস্থিত জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত বিএনপি অঙ্গ দলের নেতৃবৃন্দ, উপস্থিত পাবনা জেলা মহিলা দল, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল, অন্যান্য সহযোগী অঙ্গ দলের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আবারও নতুন করে আজকে দাঁড়িয়েছি খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে। আন্দোলন আমরা করছি, আন্দোলন চলমান, দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য এবং অত্যাচার জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আন্দোলন করছি, আন্দোলন চলছে। কিন্তু আবারও আমরা আজকে নতুন করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা দাঁড়িয়েছি। এই আন্দোলনে আমাদের সফল হতেই হবে। আমাদেরকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই আন্দোলনে আমাদের জিততে হবে। আমাদের মনে রাখতে হবে যে খালেদা জিয়া 2 কোটি টাকার একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ভরেছে এবং সেলিম ভাই যেটা বললেন, নিম্ন আদালতে সাজা দিয়ে উচ্চ আদালতে ডবল করেছে, যা ইতিহাসে নাই। আমি উকিল ভাইকে জিজ্ঞেস করলাম, বলে না, এরকম কোন নজির নাই বাংলাদেশে যে হায়ার কোর্টে আপিল করলে সাজা ডবল হয়, বাড়ে, হাওয়ার কোর্টে আপিল করলে কম হয়। এটাই নিয়ম চিরদিনই। এখানে নতুন করে আইন করে বাড়ায় দেওয়া হলো। এত অত্যাচার, এত জুলুম খালেদা জিয়ার উপরে কেন? কারণ খালেদা জিয়া বাইরে থাকলে অসুবিধা, উনি বাইরে থাকলে দেশে গণতন্ত্র হবে, উনি প্রধানমন্ত্রী হবে, তারপরে যা হবে তা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমি বলতে চাই, এত দুর্নীতিবাজ, লক্ষ কোটি কোটি টাকা ইদানিং যে আমরা যাদের নাম শুনতেছি, নাম তো বহু শুনেছি আমরা। প্রথম কথা যারা যে যেগুলো আপনার শেয়ার বাজারে যে 90,000 কোটি টাকা অনেক আগে, তার কোনো বিচার হয়নি। এই শেয়ার বাজারে 32 লাখ মানুষ তারা রাস্তায় বসে গেছে, অনেকে আত্মহত্যা করেছে, তার বিচার কিন্তু শেখ হাসিনা করতে পারেনি, করেননি উনি। হলমার্ক বলেন, আরো অনেক কেলেঙ্কারি, তার কোনো বিচার হয় নাই। ইদানিং আমরা নাম শুনতেছি জেনারেল আজিজ, বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া, মতিয়ার রহমান, কাজী আবু মাহমুদ ফয়সাল, আরো কত রহমান আছে, ডেলি একটা করে বেরোবে। এদের বিচার হয় না, এদের বিচার হবে না। লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করেছে, খালেদা জিয়ার 2 কোটি টাকা, 10 কোটি টাকা হয়েছে ব্যাংকে, ওনাকে জেল খাটতেই হবে। মুক্তির নামে, সাজা স্থগিত নামে একটা ফার্স করেছে, তাকে বাসায় নিয়ে যাওয়ার বন্দি করেছে। তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া যাবে না, তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া যাবে না, উনি বাসায় থাকতে পারবেন, চিকিৎসার জন্য বাইরে যাওয়া যাবে না। আপনারা শুনেছেন গত শুক্রবারে ওনার যে শ্বাসকষ্ট হচ্ছিল, ওনার যান যায় এই অবস্থায়। এত কঠিন এই সরকার, পার্শ্ববর্তী একটা বড় হাসপাতালে তার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, সেই অ্যাম্বুলেন্স দেওয়া হয় নাই। আপনারা শুনেছেন সবাই। একটা ইঞ্জেকশন রাত্রি 3টা বাজে, কোথাও পাওয়া যাচ্ছে না, একটি ইঞ্জেকশন দেন, লাইফ সেভিং ড্রাগ, জীবন রক্ষার জন্য একটি ইঞ্জেকশন সকালে আমরা কিনে দেব, সেই ইঞ্জেকশনটা দেওয়া তাকে হয় নাই। অতি কষ্টে তাকে হাসপাতালে, আল্লাহর রহমতে, মানুষের দোয়ায় খালেদা জিয়া আবার সুস্থ হয়ে বাসায় গেছেন। যত মারার চেষ্টাই করুক না কেন শেখ হাসিনার দল এবং তিনি, খালেদা জিয়া ওভাবে তো মরবেন না। মানুষের দোয়া আছে, আল্লাহর রহমত আছে তার উপরে। ইনশাআল্লাহ খালেদা জিয়াকে যে কোনো মূল্যে আমরা মুক্তি করতে পারবো এবং আমরা মুক্তি করব। আমার প্রিয় ভাইয়েরা, আমরা জানেন যে আমরা আন্দোলন করেছি, এর আগে অনেক আন্দোলন করেছি, কিন্তু এবার আরেকটু, বিশেষ করে আমার ছাত্র দল, যুব দল ভাইদেরকে বলবো যে ভাই, এবার আরেকটু শক্ত হয়ে মাঝে নামতে হবে, আরেকটু শক্ত রাস্তায় নামতে হবে, যেন আমরা সত্যিকারের খালেদা জিয়াকে মুক্তি করতে পারি। এবং সেটা হলো কি, কিরকম আন্দোলন, যে আমরা
দেখলে আর পালাবো না ভাই, সাউন্ড পেলে ফুটালে আর পালাবো না। যদি বুলেট করে, যদি এ দেশের মানুষ সালাম, বরকত, রফিক এরা ভাষার জন্য জান দিছে, এরশাদের আমলের স্বৈরাচারকে হটানোর জন্য ডাক্তার মিলন সহ আমার অনেক নেতা জান দিছে। আমরা দেশমাতা খালেদা জিয়ার জন্য, মুক্তির জন্য কি আমরা জান দিতে পারবো না? অবশ্যই আমাদেরকে জান দিতে হবে। জান দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ছাত্রদল, যুবদল, বিএনপি অঙ্গ সহযোগী দল ভাই, আমরা সঙ্গে থাকবো। তা আমরা তো বুড়া মানুষ, আন্দোলন ওইভাবে আমরা তোমাদেরকে সাহস যোগাবো, সঙ্গে থাকবো এবং বুলেট আসলে আমরাও দাঁড়াবো। আমরা পালিয়ে যাব না, তোমরা সামনে থাকবো, আমরা পিছিয়ে থাকবো। যেভাবে হোক আন্দোলন করতে হবে এবং খালেদা জিয়াকে আমাদেরকে মুক্তি করতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেশে আনতে হবে। আমার প্রিয় প্রিয় ভাইরা, এই দেশের অত্যাচারকারী, জুলুমকারী এবং ভোট চোর খালেদা জিয়া মুক্ত করে দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে আমাদের এই ভোট চোর, জুলুমকারী, অত্যাচারকারী লুটেরাদেরকে সাজা দিতে এই দেশের মানুষ, এই মাটিতে তাদেরকে সাজা দেওয়া হবে। এবং গণতান্ত্রিক সরকার যদি আসতে একটু দেরিও হয়, এর মধ্যে যদি এইসব জুলুমকারী, অত্যাচারকারী, ভোট চোর, লুটেরা কারো যদি ইন্তেকাল হয়, এদেশের মাটিতে তাদের কঙ্কালের ফাঁসি দেওয়া হবে। প্রিয় ভাইরা, আর কিছু বলতে চাই না, শুধু বলতে চাই পাবনার ভাইয়েরা আমার, তারা লড়াকু, জন্ম থেকে লড়াকু পাবনার জনগণ এবং পাবনার আমার নেতা এবং কর্মী। আজকের এই তারেক রহমানের যে আহ্বান, দলের যে নির্দেশ, আমরা তারেক খালেদা জিয়ার মুক্তির জন্য আজ থেকে রাজপথে নেমে গেলাম। যে কোনো কর্মসূচিতে আমরা 100% অংশগ্রহণ করে তার মুক্তি করবো ইনশাল্লাহ। এই আশা এবং আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, পাবনা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সামনে বক্তব্য রাখছেন পাবনা জেলা বিএনপির সুযোগ্য দেশটিতে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলী, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। আমাদের আজকের অনুষ্ঠানের পাবনা জেলা শাখা আয়োজিত আজকে প্রিয় সাথী বন্ধুগণ, ফিদেল কাস্ত্রোর নাম শুনেছি আমরা। ফিদেল কাস্ত্রো একজন লড়াকু মহিলাকে, যিনি বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম হতো না, আজকে খালেদা জিয়াকে বন্দিশালা থেকে বের করতে হবে। সে বাংলাদেশের গর্ব, বিশ্বের ইতিহাসের অন্যতম ও বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত বাবু শেখ তোহেন এবং নূর মোহাম্মদ। উত্তরবঙ্গের আমাদের নয়নমণি যিনি এখানে উপস্থিত রয়েছেন, ছিলেন, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন থানা উপস্থিত ছিলেন আমাদের যুগ্ম আহ্বায়ক